যা যা দরকার এখানে রেডি করবেন। আমি 1 মাস পর আবার এখানে আসবো। আমি এই চেহারা দেখতে চাই না, আমি এটা দেখতে চাই একটা মডেল। একটা আপনি স্কয়ার হাসপাতালে যান না, আপনি তাহলে এখানে কেমনে মানুষের চিকিৎসা করেন? আপনি এখানে নিজে ট্রিটমেন্ট নেন না? কেউ নেয় না, আমরা অনেকেই নেই না এগুলো। তাহলে এই গরিব মানুষগুলো যারা গ্রামে থাকে, এরা এই পরিবেশে থাকবে, এদেরকে আমরা একটু সুন্দর পরিবেশ দিতে পারবো না? ঠিক আছে, আমরা 1 মাসের মধ্যে এই সমস্ত কাপড়গুলো এগুলো কি ওয়াশ করা হয় না? বাংলাদেশে আমরা রোগীরা যেন উন্নত মানের স্বাস্থ্যসেবা পায়, স্বাস্থ্যসেবা যেন আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমরা আপনাদেরও সহযোগিতা লাগবে। আমাদের ডাক্তার সাহেবরা যেন নিয়মিতভাবে এখানে দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুরাও সচেতন থাকবেন। সবাই মিলে, শুধু স্বাস্থ্য সেবা বা ডাক্তার বা সবাই মিলে যদি আমরা একসাথে একটা এফোর্ট দেই, ইনশাআল্লাহ আমাদের এই চিকিৎসা সেবার মান উন্নত হবে এবং আমরা অন্ততপক্ষে আমাদের যে সমস্ত রোগীরা এখান থেকে ঢাকায় যেতে হয়, ঢাকা থেকে আবার বাইরে যেতে হয়, মানে আমরা এই প্রবণতাগুলো বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, আমরা গতকাল শরীয়তপুরে একজন ডাক্তার সাহেব ডিজিটাল হাজিরা দিয়ে পাশেই তার ক্লিনিকে গিয়ে চিকিৎসা যে নিজের প্রাইভেট প্র্যাকটিস করছিলেন, আমরা সেই ডাক্তার সাহেবকে আমরা গতকাল আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা তাকে তার যে বিএমডিসির সার্টিফিকেট এটা আমরা 6 মাসের জন্য স্থগিত করেছি। কারণ আমরা দেখেছি তাকে শাস্তি দেওয়া বা বিভাগীয় ব্যবস্থা নিলেও সে কিন্তু প্র্যাকটিস করে ওইটা পুষিয়ে নেবে, এই জন্য আমরা তাকে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছি 6 মাসের জন্য। এটা আমার বিশ্বাস যে অন্যান্য ডাক্তার সাহেবদের জন্য এটা একটা সতর্কবার্তা। তো সুতরাং এগুলো আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি, যেখানে অনিয়ম দেখছি ব্যবস্থা নিচ্ছি, যেখানে দুর্নীতির আমরা একেবারে শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই স্বাস্থ্যসেবা খাতে আমরা চাই জনগণের ট্যাক্সের টাকায় যে স্বাস্থ্য সেবা আমরা দিতে চাচ্ছি সেটা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আমাদের যে মেধাবী সন্তানরা ডাক্তার, তারা যেন এই জিনিসটি বুঝতে পারে যে আমি এই জনগণের টাকাই তো ডাক্তারি শিখে এসেছি, সুতরাং আমাকে তাদেরকে সার্ভিস দিতে হবে, ফাঁকি দিয়ে আর করা চলবে না।